হ্যালো, গুড মর্নিং। আজকে দেখো মাম্মা এইখানে বসে আছে, এই যে গাড়িতে বসে আছে। বলো গুড মর্নিং। আজকের ব্লগটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তো আজকে হচ্ছে মাম্মার 6 মান্থ বার্থডে, তাই তো মাম্মা? সবাই ওকে বললো হ্যাপি বার্থডে উইশ করো। এই যে বসে আছে, 6 মান্থ বার্থডে। তো এখন স্নান করবো, আমিও স্নান করবো, ও স্নান করবে না, দুজনে একসাথে স্নান করবো না। দুজনে একসাথে স্নান করবো। মাম্মা 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 তাকিয়ে আছে, দেখো ক্যামেরা দিকে তাকিয়ে আছে। মাম্মা মাম্মু 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 মাম্মু। দুজনে একসাথে স্নান করবো না, আগে আমি স্নান করবো, তারপর মাম্মাকে স্নান করিয়ে দেবো। তা আমরা কালকে রাত্রিবেলা তো ওপরে ঘুমিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে ওর বালিশ টালিশ যেগুলো রয়েছে পরে যাওয়ার সময় নিচে নিয়ে যাব। কারণ স্নান করে তো নিচে অনেকক্ষণ আমাদের থাকতে হবে, আমার পুজো দিতে হবে, তখন তো ওকে একা রাখা যাবে না। আর ওকে এখন একা রাখাই যায় না, খুব চাপের হয়ে গেছে। আমি উলট পালট করে করে কিন্তু এদিক ওদিক চলে যায়। হামাগুড়ি দিতে সেরকম শেখিনি, কিন্তু উল্টে উল্টে ফোল্ডিং করতে করতে রোল খেতে খেতে চলে যায়, সত্যি সত্যি। তবে যাই হোক, এই যে এখন এই বিছানাটা একটুখানি পরিষ্কার করব। আর কেটলিতে জল গরম করতে দিয়ে এসেছি। আমি আগে স্নান করিনি, কারণ ওপরে তো গিজার নেই, তাই কেটলিতে একটু জল গরম করে, যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে, তাই এক কেটলি গরম জলে আমার স্নান হয়ে যাবে। আর ওকে আবার এক কেটলি তারপরে আবার করবো, গরম জল করব। তো এখানে বসে একটুখানি খেলা করুক। আর ও গাড়িতে বসতে তো ভীষণ পছন্দ করে, ভালোবাসে, বসে থাকে এখানে, যেহেতু এখানে একটা বেল্ট আছে, এই যে বেল্টটা দিয়ে ওখানে বসে থাকে। মাম্মা 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 কই? তো চলো এখন মিহিকে বসিয়ে রেখে আমি এখন স্নান করতে ঢুকে যাই। আর আজকে ভেবেছি একটা মানে ওয়ান পিস পরবো, নাইটি পরবো না। সারাক্ষণ না এই একই টাইপের নাইটি পরতে কিংবা একই কালারের নাইটি পরতে আমার আর ভালো লাগে না। তো মিহিকে চট করে বসিয়ে কিন্তু সামনেই রেখেছি গাড়িটা, যাতেও আমি কাঁদলেই ও ফট করে বেরিয়ে যেতে পারি, যেহেতু উপরে কেউ থাকে না, তাই কোনো প্রবলেম হবে না। তো মানে বসিয়ে রেখে, আর গাড়িতেও খুব একটা কান্নাকাটি করে না, খুব যদি শরীরটা মানে ইয়ে থাকে তাহলে কান্নাকাটি করে, নাহলে গাড়িতে বসতেও খুবই পছন্দ করে, তোমরা জানো। তারপরে দেখো আমার স্নানটা একদম চুটকিতে 1 মিনিটেই হয়ে গেছে। আর সত্যিকারের কিন্তু তোমরা যেরকম দেখছো ভিডিও, মানে আমি মানে স্নান করেছি মানে অতটুকুই, কিন্তু আমি স্নান কিন্তু বেশিক্ষণ ধরে অতক্ষণ ঘন্টার পর ঘন্টা কিন্তু বাথরুমে কিন্তু কাটাই না। হ্যাঁ, যেদিনকে মাথায় শ্যাম্পু করে সেদিনকে একটু টাইম লাগে, তাছাড়া মানে একটু বলতে একটুই টাইম লাগে ওই। তারপরেও কিন্তু মাথা ঘষলেও যে অনেকটা টাইম লাগে শ্যাম্পু করলে, সেরকম কিন্তু নয়। তাই জন্য সবাই আমাকে বাড়িতে বলে নাকি আমি নাকি কাকের মতন স্নান করি। তারপরে এখানে নাইটিটাও কিন্তু ধুয়ে মেলে দিলাম, আজকে আর ছাদে যাইনি। আর এখানে দেখো মিহিকে কিন্তু আবার নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে এসে এখানে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর এই যে ওয়ান পিসটা আমি কিন্তু পরেছি, যেটা নাকি আমার শাশুড়ি কিন্তু ওই 9 মাসে স্বাদের সময় আমাকে দিয়েছিল। আর এই যে মহারানী এখন আবার ঘুম থেকে উঠেও পড়েছে, দেখো তার ফাঁকে কিন্তু আমি এখানে পুজো করে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ঠাকুর পুজোটা চট করে মানে মিহি ঘুমে থাকলে যতটুকু কাজ এগিয়ে এগিয়ে রাখা যায়, চটপট করে জলের বোতল ভরা, মানে পুজো দেওয়া, এগুলো করিনি। আর শাশুড়ি কিন্তু রান্নাটা করে, কিন্তু অন্য কোনো সময় হলে তখন আমি রান্না করি। দেখো মিহিকে এখানে গাড়িতে বসিয়েছি, তারপর আমি খাবো, তাহলে খেতে সুবিধা হয়, নাহলে ঠাকুমাকে কোলে নিতে হয়, কিংবা ধরো ঠাকুমা তো কোলে বেশিক্ষণ থাকতে চায় না। এই যে মিহি বুড়িকে আবার মাঝে মাঝে আমি এরকম দোল দেবো, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। মাম্মা মাম্মা ও মাম্মা, এই যে এম করে দেবো। মিহিকে আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি দিলাম কোকোনাট ওয়াটার, অল্প করে একটু অল্প করে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। তারপরে মিহি এখানে গাড়িতে বসতে ভীষণ ভীষণ ভালোবাসে এখানে। এই যে মাঝে মাঝে এরকম করলে তারপর আমি এখানে খেয়ে নেবো। কারণ এখন ঘুমাবে না, একটু পরে, ঘুম থেকে তো উঠলো, একটু পরে ঘুমাবে। আর ছেলে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে পড়তে যাবে। তাই তো মা? তাই তো মা? মাম্মা চলো খেয়ে নি।
এই যে ওকে আবার বসিয়ে রেখে এখন আমি খেয়েও নেবো, মানে চটপট চটপট করে। আর এইখন কিন্তু এরকমই করি যে আমি গাড়িতে রেখেই কিন্তু স্নান করি, গাড়িতে রেখেই কিছু ধরো ওপরে জামা কাপড় যদি ওর কাচার থাকে সেগুলো কেচে নিই। তারপরে এখন খাওয়া দাওয়াটাও কিন্তু ওপরে করে নিচ্ছি, কারণ মিহি তালে আমার রাখতে সুবিধা, কিংবা বিছানায় একটুখানি শুয়ে দিলাম, ও তো এখন উপুর হয়ে যেতে পারে। তো তাই জন্য ওকে রেখে দিই। আর গাড়িতে বেশিরভাগ রাখলে গাড়িতে একটুখানি নড়াচড়া করি, হাত দিয়ে নাড়াই, মানে নাড়াই বলতে এদিক চলাফেরা করতে পারি, তাহলে কিন্তু ও থেকে যায় ভালো মতন করে। তাতে করে খেয়ে একটুখানি শোবো, কারণ বিকেলবেলা রয়েছে মিহির কিন্তু ফটোশ্যুট। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। এই যে মিহি সোনাকে কিন্তু রেডি করে দিয়েছি, দেখো একটা হট প্যান্ট পরিয়েছি, আর ওপরে যে বউ ক্লিপটা দেখছো এটা কিন্তু আমার। অবশ্যই জানিও কীরকম লাগছে। তো দেখো এখানে মেয়েকে একটা টপ আর একটা হট প্যান্ট পরিয়েছি। আর এখানে না যেহেতু 6 মাস, তাই জন্য কিন্তু ওর যেহেতু সলিড এরপরে আস্তে আস্তে শুরু হবে, তাই জন্য কিন্তু ভেজিটেবল দিয়ে কিন্তু করার চেষ্টা করেছি। জানি না আমি কতটা কি ডেকোরেশন করতে পেরেছি, আমার যতটুকু মানে মনে হয়েছে আমি যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। তো অরূপেরও ভীষণ পছন্দ হচ্ছে, আমার শাশুড়ি বললো ভালো হয়েছে। এখানে দেখো মসুরির ডাল ছিল, কড়াইশুঁটি, বেগুন ছিল, ক্যাপসিকাম ছিল, বিট ছিল, গাজর ছিল, বিনস ছিল, তার সাথে বেথো শাক ছিল, টমেটো ছিল। তো এগুলো দিয়ে কিন্তু করেছি। আর আগের দিন তো মিহির জন্য কেক নিয়েই এসেছিলাম, সেটাকে রেখে দিয়েছিলাম। তো দেখো মিহি আর আমার ছেলে ছাড়া তো মিহিকে আমি কেক কাটাই না। তো আমার ছেলে বলছে, মিহিকে আজকে বলছে তুই কেক কাট, আমার পরীক্ষা, আমি কাটবো না তোর সঙ্গে কেক, মানে সময় নেই আমার। বললাম ওরে বাবারে, যখন ও একা কাটতে পারে তখন আর দেখবি মানে পারবে, তখন আর তোকে কিন্তু ও ডাকবে না, নিজের কেক ও নিজেই কাটবে। তো খুব ইচ্ছা ছিল মিহিকে একটুখানি কেক খাওয়াবো, কিন্তু সেটা পারবো না, কারণ আমরা তো মিহির অন্নপ্রাশন দেইনি, এখন অন্নপ্রাশন দেবো, মুখে প্রসাদ খাওয়াবো, তারপরে কিন্তু মিহি কেক খেতে পারবে। যাই হোক, আমরাই প্রত্যেকবার ওর কেকটা খাই, কিন্তু এবার ইচ্ছা ছিল যে খাওয়াতে পারবো, কিন্তু হলো না সেটা, যাক কী আর করা যাবে। তো এবারও কিন্তু 6 লেখা কেক, একটা ক্যান্ডেল এনেছি। এর আগে তোমরা দেখেছো যে ক্যান্ডেল অরূপ আনে না, এমনি ছোট করে একটা কেক আনে। তো আমি বলছি না, এবার তো 6 মান্থ বার্থডে, তো একটু তো স্পেশাল করতেই হবে। তো এই যে আমার শাশুড়ি পাশে বসে আছে, আর আমরা এই 4জনই কিন্তু ছিলাম। আমার মা কিন্তু এবার নেই, আগের বার 5 মান্থে কিন্তু মাও ছিল। যদিও মাকে আমি ভিডিও কলিং করে দেখিয়েছি যে কীভাবে কি মিহিকে রেডি করেছি। তো দেখো আর তোমরা কিন্তু বলো মিহি সোনাকে কীরকম লাগছে। 6 মান্থ বার্থডে প্লাস ফটোশ্যুট 6 মান্থের আজকে কিন্তু করে ফেলেছি। আর ছেলের পরীক্ষা রয়েছে, তার মধ্যেও কিন্তু আমি এগুলো কিন্তু করেছি। আর হ্যাঁ, ওই যে লেবুও আছে, মানে মৌসম্বি লেবু, মানে মিহিকে তো আমি বলছি, মিহি না বারবারই বেগুনের দিকে তাকিয়ে আছে, যে আমাকে কি বেগুন টেগুন খাওয়ানো শুরু করে দেবে নাকি, মানে এরকম একটা ভাবছিল, জানো তো, যখন ফটোশ্যুট করছিলাম। তারপরে এই যে এখানে অরূপ বলছিল কেক খাবে না, আমি বললাম খেয়ে নাও, খেতে হয়, একটুখানি না করতে নেই, আর কেই বা খাবে কেকটা, আমাদেরই ঘরে খেতে হবে। আর আমার শাশুড়ি বার্থডে কেক খেতে পারে না, আমার মাও খেতে পারে না বার্থডে কেক, যদিও আমিও একটুখানি খেয়েছিলাম, মানে কি করবো, খেয়ে নিয়েছিলাম। আর না, এই দোকান থেকে যে আগের বার একটা কেক এনেছিল 5 মান্থের, ওটার টেস্টটা কিন্তু ভালো ছিল, এটার টেস্ট অত তো আমার ভালো লাগলো না, কেকটা খাওয়ার পরে বুঝতে পারলাম। দেখো মিহি সোনা কিন্তু দেখেই যাচ্ছে কেকের দিকে, যে সবাই কেক খাচ্ছে আর আমাকে তো দিচ্ছে না। আর এখন এগুলোকে আমার পরিষ্কারও করতে হবে, সব ডাল ফাল তুলতে হবে, এই করতে হবে, সব ঘর পর পরিষ্কার করেছি, দেখো ওপরে পুরো মুছেছি ঝাড় দিয়ে সব পরিষ্কার করে। তারপরে দেখো এখানে চিকেন নাগেটস, এই যে আগের দিন এনেছিলাম, সেটা ছেলে তো খায়নি, মানে খেয়েছিল বলতে দুটো খেয়েছিল, তারপরে ও আর খায়নি, যেহেতু রাতের খাবার সময় গেছিলো। তো এখন ওকে ওটা গরম করে দিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওই যে মিহিসোনাকে এখন ড্রেসটা ছাড়াবো, দেখো আর ও দেখো উল্টে পাল্টে, ওই দেখেছো তো, ওই যে একা একা কিন্তু এরকম উল্টে উল্টে যাচ্ছে। তো দেখো, আর ছেলে এখানে খাচ্ছিলো, আমি একটুখানি 2-4টে ওর সাথে বসে খাবো। আর এই ঘরটা পরিষ্কার করে এখন আমি হাঁপিয়ে গেছি, এখন একটুখানি বসে বসে বিছানার মধ্যে মিহির মতন আমিও ভাবছি কিন্তু এরকম উল্টে পাল্টে যাবো, একটুখানি মিহির সাথেই সময় কাটাবো। আবার ছেলে এখন আর পড়তে বসবে না, কারণ অনেকক্ষণ পড়ে এসেছে, তাই এখন আর পড়বে না। তো আমি একটুখানি ছেলের সাথে আর মেয়ের সাথে এখন একটুখানি খেলা করব। মিহিকে ক্লিপটা পরে কিন্তু বেশ মানে ইয়েই লাগছিলো বলো, ঠিকঠাকই ছিল ক্লিপটা, আমি ভেবেছিলাম খুলে যাবে, আজকে একটু অন্যরকম বাঁধলাম, সবসময় জুটি বেঁধে দিই, একটা কিংবা দুটো কিংবা ছোটো ছোটো ক্লিপ লাগে, তো আজকে ভাবলাম এই ক্লিপটা ওকে লাগিয়ে দিই। আর এই ক্লিপটা জানো তো, আমি যখন কাশ্মীর গেছিলাম তার আগে কিন্তু এই ক্লিপটা কিনেছিলাম। এই যে আমিও ছেলের সাথে বললাম না একটুখানি খাবো,
তো খেতে বসে পড়েছি। আর জানো তো সারাদিনে তো ওয়ান পিসটা পরেছিলাম, এখন আমার প্রচণ্ড গরম লাগছিলো, তাই জন্য ওটাকে খুলে ফেললাম। খুলে সেই শান্তির যে জামা যেটা নাকি বলে নাইটি, তোমরাও জানি নাইটি পরতে ভীষণ ভালোবাসো, মানে ভালোবাসো বলতে ঘরে কিন্তু নাইটির থেকে বেস্ট অপশান আর হয় না। তো নাইটিটা আমি পরে নিয়েছি। আর মিহি দেখো একটা আঙুল থামস আপের মতন কিন্তু খেয়ে যাচ্ছে, আর আমি ওকে কিন্তু একটু গান শোনাচ্ছি, আর সেটা কিন্তু ও শুনছে, ভাবছে মা পুরো পাগল হয়ে গেছে এতক্ষণ ধরে কাজকর্ম করে। তো এখনও কিন্তু রাতের খাবার আমাদের দেরি আছে, শাশুড়ি গেছে ভাত বসাতে, আর আমি এখানে ওপরটা পরিষ্কার করেছি। এই ফাঁকে দেখো অরূপও চলে এসেছে, একটু বাইরে গেছিলো কাজে, তারপরে এসে দেখো এখন ছেলের সাথে এখানে ধুমধাম করে মানে ক্রিকেট খেলছে ওরা। যদিও স্পঞ্জের বল, আমি বলছি লাগবে, আমাকে বলছে লাগবে না, আমি বলছি না, আমার যদি লাগে না তাহলে কিন্তু আমি ওই বল দিয়ে দুজনকেই কিন্তু পিটাবো। এই যে দেখো, তো খেলা করছে, ওরা একটু খেলুক, আমি একটুখানি আমার মামির সাথে ফোনে কথা বললাম, মায়ের সাথে ফোনে কথা বললাম, এই করছিলাম। তারপরে এখন যাব রাতের খাবার খেতে। তো ব্লগটা আজকে কিরম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে একটু সাবস্ক্রাইব করে মিহির পাশে থেকো, মিহির যাতে ভবিষ্যৎটা একটু সুরক্ষিত হয়। আর ওকে অনেক অনেক ভালোবাসা দিও, জানিও তোমরা অনেকেই ভালোবাসা দাও আর দেবে ভবিষ্যতে, সেটাও জানি। তো চলো আজকে এখানে টাটা করে দিচ্ছি। এই যে আজকে কিন্তু আমার বরমশাই টাটা করে দিল তোমাদেরকে, যে ব্লগটা এন্ড করবো বলে, ওই যে কেকের পাতা উল্টে দিয়েছিল দেখো। তো চলো টাটা, গুড নাইট।